أعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إلى آخر الآية. وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত সদর সাহাবে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার নজওয়ান ভাই হল বাড়িন্তর ফরদার আড়ালের মা বই হল
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে এক মাদ্রাসারে কেন্দ্র করিয়া তিনি এক মাহফিল তৈয়ার করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরা আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। তোরা জোরে হোক না আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত বায়াইনি নবুয়াত আসলা বহুত আইতা পারছেন না, তারার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আনি হাজির করত, তারার লাগি দোয়া করক হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিস নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয় আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া তোরা কত সময় আপনার সামনে মাতিমু, তার আগে আরো হইল আমার মাতিতে সারা বুধ পাইতেন জি বুঝা যায়। যদি বুঝা যায় তে মহফিল যে চিত্রাইলপুরি বুয়ার তাকিয়া জমি যাই এখানো যেগুলো আসি আপনারা তোরা জমি যাক তোরা দয়াখান করি আগে দিয়া গোয়া করে দিকে করা লা ইলাহা ইল্লাল্লাহ গরম পানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালি গরম পানি উত্তরাই গরম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, আমরা আশরাফুল মখলুকাত বানাইছে। আশরাফুল মখলুকাত বানাইয়া ইনো শেষ নাই, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল যে নবীর উম্মত আমরা হইছি, ই নবীর দাম, ই নবীর ইজ্জত অন্য নবী হল তাকে বেশ না কম? বেশ। যত নবী হল আইছেন সব নবী হল তাকে বেশ হোক সুবহানাল্লাহ। ই নবীর দাম জেলা বেশ, ই নবীর উম্মতর দাম আছে না নাই? উম্মতর দামও আছে। কতখান দাম? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে রওনা দিলা, ওই মেরাজ শরীফে যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইল। সোনার নবীজির লাগি সালাম কালাম যখন শেষ হইল, সোনার নবীজি ডাক দিয়া কইলা, ইদ্রিস তোমার মওলায় জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাত ঢুকতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দরজায় গিয়া সেই জান্নাত তাকে আওয়াজ যায়, আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানো হইছে না, এই জান্নাত বানানো হইছে আখিরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না, কত সময় পর্যন্ত অন্য কোন নবী কোন জান্নাতে ঢুকতে পারতেন না? সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না, কত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারতেন না? সুবহানাল্লাহ। देखे जा कुरान में आए मोहतरम
মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। যার ভিতরে ইমান থাকব, যে ইমানওয়ালা দুনিয়ার জমিন হইব, যারা মুত্তাকি পরহেজগার বনিয়া যাইব, আল্লাহর বান্দা দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, তার বৈশিষ্ট্য কি থাকবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ইমানদার বনিয়া যাইব, ওই ইমানদারের সম্মুখে যখন কোরআন তিলাওয়াত করা হইব, ইমানদারের সম্মুখে যখন আল্লাহর নবীর বাণী হল বয়ান করা হইব, কোরআনের তাফসীর করা হইব, কোরআনের বাত কথা করা হইব, ইমানদার বন্দার কলবের মধ্যে আপনার তড়প পয়দা হইব, ইমানদার বন্দার কলবে লড়া ছড়া শুরু করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, তখন তার ওয়াজ শুনতে মজা লাগবো, তিলাওয়াত করতে মজা লাগবো, নামাজ পড়তে মজা লাগবো, আল্লাহ আল্লাহ করতে মজা পাইব। যে আল্লাহর বন্দার ওয়াজ শুনতে মজা লাগতো না, যে আল্লাহর বন্দার তিলাওয়াত করতে মজা লাগতো না, যে আল্লাহর বন্দার দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আল্লাহর ইবাদত করতে মজা পাইতো না, মনে করে জানি তার ইমানের বল্লি যে কমিয়া গেছে রে ভাই। আমার আল্লাহ ফরমান, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন তিলাওয়াত করব, কোরআনের তিলাওয়াত শুনলে বলা বনিয়ে যাইব, আল্লাহর নবীর বানিয়ে বলে শুনবো, আল্লাহর কোরআনের বানিয়ে বলে শুনবো, ইমানদার বন্দার ইমানের বল্ডিজ বাড়িব, ইমানের পাওয়ার বাড়িব, ইমানের আপনার বল্ডিজ বাড়ি যাইব। সুবহানাল্লাহ। যেলাখান চার্জার লাইট রে আপনি যদি চার্জও লাগাইন, তাহলে চার্জ হওয়ার পরে খুব পাওয়ার দেন, চার্জ কমে গেলে আপনার কিতা হয়ে যায়, আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ফিউজ হয়ে যায়, চূড়া আগুন হয়ে যায়। ওইভাবে হইত না, আল্লাহর বন্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত শুনে, তিলাওয়াত করনে বলা বনি যায়, আল্লাহর কোরআনের বানিয়ে হলে শুনে, নবীর বানিয়ে হলে শুনে, যেটা আপনার লাইট চার্জার হয় ওলা তার ইমান চার্জ হয়। সুবহানাল্লাহ। এর কারণে ইমানের বন্ডিজ বাড়াও, ইমানের পাওয়ার বাড়াও। ইমানের পাওয়ার যখন বাড়ি যাইব, ইমানের বন্ডিজ যখন বাড়ি যাইব, দুনিয়ার জমিন সে কামিয়াব বনিয়ে যাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়ে যাইব রে ভাই। সাহাবায়ে কেরামের মধ্যে ইমানের পাওয়ার আসলো, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ওই দিনের লাগিয়া সাহাবায়ে কেরাম পর্যন্ত জীবন দিতে বাধ্য হইলা রে ভাই। আইজ আমার ইমানে জমসুদত্বকে বাঁচাইতে পারে না, আমার ইমানে গুসত্বকে বাঁচাইতে পারে না, আমার ইমানে জাহান্নাম রাস্তা থেকে আমার ঘুরাইয়া আনতে পারে না। আমার ভাইয়াইন হল, আমার নজওয়ান ভাইয়াইন হল, খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে সাহাবায়ে কেরাম হলে যখন ইমান কবুল করলা, 24টা ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে আপনার পরিপূর্ণ হিসাবে তাকনেওয়ালা বনিয়া গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত এই দুনিয়া থাকা অবস্থায় পাইলা, এরপরেও সাহাবায়ে কেরাম হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খান্দা বন করল না। সুবহানাল্লাহ। আইজ আমরা ডেম কিয়ার, আমরার মাঝে খান্দন আসেনি, কোনো খান্দন নাই। আল্লাহ কইতা ফালিয়াযহাবু গালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে তুমি বেশি বেশি করিয়া খান্দ আর কম করিয়া হাসো। আমরার মাঝে আশা বেশ আইছে, খান্দা বেশ নাই, আসেনি না নাই? আমি একবার তা চিন্তা লাগাই, সকাল থেকে বিকাল পর্যন্ত কয়বার আমি খান্দিলাম, আর সকাল থেকে বিকাল পর্যন্ত ফুর্তি আমোদ কতবার করলাম রে ভাই। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া রাত্রিবেলায় মনে কান্না শুরু করলা। আল্লাহর নবী যে ঘর থেকে যখন কান্দর আওয়াজ পাইলা, ওই সময় ঘর থেকে বাইরে হইয়া আপনার গিয়া দেখলা আপনার মসজিদে নববীর ভিতরে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যারে কান্দিতেরা। আবু বকরের ডাক দিয়া শোনার নবীজি কইলেন, আবু বকর তুমি কিতার লাগি কান্দো? তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলাইছো। হযরত আবু বকরের ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিলা, ওই আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেট বাতিল করতে পারবা? যার কারণে আমি বেশি বেশি খুনিয়া কান্দি। আর আমার বেআইন আমার বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন আমি হাজির হইব, আমি আবু বকর সেই জায়গা থেকে নাজাত পাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে আমি যারে যারে কান্দি। আর অথচ সেই জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন জাহান্নামে দৌড় মারবো, আর মওলার ডাক দিয়া কইব, রে মওলা, তুমি কইছো আমার খানি দিতাই, আমার খানিটা জলদি করে দাও, আমি পেটের কুদা জারতে পারি না। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা গেল করো। ওই সময় কেন আমার মাওলা ডাক দিয়া কইবারে, ও জন্ম জাহান্নাম ফেরেশতা হল, ওই জাহান্নাম রে লোহার শিকড় দিয়া টান দিয়া ধরিয়া রাখো। কিতাবের মধ্যে লেখিরা ৭০,০০০ ফেরেশতা সেই জাহান্নাম রে টান দি ধরি রাখবারে। ভাই একবার আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah wa la ilaha illallah subhanallah walhamdulillah wa la ilaha illallah subhanallah walhamdulillah wa la ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার বেআইন আমার বুজুর্গ হল ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম রে লোহার শিকড় দিয়ে যখন টান দিয়ে ধরবে, জাহান্নাম রে দম লাগানি যাইতো না, জাহান্নামে আগে দিয়ে দৌড়ানি শুরু করব। ও সময় কেন আপনার ফেরেশতা হলে ডাক দিয়ে কইবারে, দয়াল, তোমার জাহান্নাম রে তো দম লাগানি যায় না, ৭০,০০০ ফেরেশতা লোহার শিকড় দিয়ে টান দিয়ে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইবারে, জাহান্নামের ফেরেশতা হলে একটা কাজ করো, এই এক ফোঁটা পানি লইয়া যাও, একটা পানি প্লাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া কইবা, ওই পানি দিয়া জাহান্নামের মধ্যে ছিটা মারো। জাহান্নামের মধ্যে যখন ছিটা মারবা, জাহান্নাম আগে দিয়ে আবার দিয়া পিছনে দৌড়ানি শুরু করবা। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা হলে ডাক দিয়া কইবারে, দয়াল, ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম রে টান দি ধরলাম, জাহান্নাম দম লাগানি যায় না। কি পানিটা দিলাই? আবে কৌশলের পানি দিলাই নি রে দয়াল, না আপনি আবে হায়াতুল পানি দিলাই। ও মওলা, কি পানি দিলাই যে পানি ফুটাই দেওয়ার লগে লগে জাহান্নাম পিছন মুখা দৌড় শুরু করিয়া দিল। ও সময় আমার বেআইন আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইবা, না রে ফেরেশতা হল, এটা কোনো আবে কৌশলের পানি নাই, আবে হায়াতুল পানি নাই, এটা হইল আপনার গমজমের পানি নাই, এটা হইল আমার বন্দায় যে রাত্রিবেলা আপনার আমার কাছে কান্দিছিল, আর আমি আল্লাহ ওই পানি ফুটাই জমাইয়া রাখলাম, ওই পানি দিয়ে পানির আপনার জাহান্নামের মধ্যে ছিটা মারলাম, ওই জাহান্নামটা আগে দিয়ে আওয়াজ দিয়ে পিছনে দৌড়ানি শুরু করে যাও। সুবহানাল্লাহ। আমার বেআইন আমার বুজুর্গ হল
যদি জাহান্নামের আগুন নিবাইতে জাহান্নামের আগুন দিয়ে আপনার ধ্বংস করতে হয় তাহলে আজ তাকিয়া বাইরে বেশি বেশি কান্নাওয়ালা বনিয়া যাও। আর আমি আয়াত পড়লাম আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বান্দা হল তোমরা আল্লাহরে ভয় করনেওয়ালা বনিয়া যাও। আল্লাহরে ভয় করনেওয়ালা যে মানুষ বনি যাইব ওই মানুষের দুনিয়ার জমিনে সুদ খাইতে পারতো না, মদ খাইতে পারতো না, জিনা করতে পারতো না, ব্যভিচার করতে পারতো না, আল্লাহর নাফরমানি কোনো কাম করতে পারতো না রে ভাই। হইছেন আমরা আল্লাহরে ডরাইনি, জি ডরাই না নি। হ্যাঁ আমরা মুখ দিয়া কই আল্লাহরে ডরাই। উদাহরণ দিলে বুঝবাইবা, এক বেটায় কইল আমি আল্লাহরে ডরাই, কিন্তু এক বেটায় কয় আমি সাপ ডরাই, কিন্তু সাপটা তার দাঁড়াবার বাদে সায় দড়ি লাইতো, এখন ডরাইছি নি কৌসাই। আর এক বেটা কইল আমি সাপ ডরাই, কিন্তু সাপ আমার লগে লগে দাঁড় ছাড়িয়া দূরে সরিয়া যায়, এখন ডরাইছে না ডরাইছে না? ডরাইছে। এই বেটায় আপনার সাপ ডরায় কিন্তু মুখ দিয়া কয়, কিন্তু অন্তরের মধ্যে তার ভয় নাই রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ কাল আমরা ওই মতো আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই, কিন্তু মাত্র জবান দিয়া কই, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই রে ভাই। আমার আল্লাহ কয় রে বান্দা, খয়রুল আল্লাহর ভয়ে তোমার দিল থেকে সরাও, আর আমি আল্লাহর ভয়টা দিলের মধ্যে তুমি জায়গা দিলা। আমরা খয়রুল্লাহর ভয় বেশ বেশ নি না বেশ নাই। আজ যদি আপনার আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয় আপনার দীননাথপুর এক বেটাও রইতে পারতায় না, খাইল তাকে রুলার আটানি শুরু হইব, কৌছেন গড়ে দুয়ারে টিকিবেন, সারা বারো দৌড়াইবেন। হ্যাঁ, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার ডর এখান ভিতরে অন্তরের ভিতরে আছে, আল্লাহর ডর বাইরে অন্তরের ভিতরে নাই। যার কারণে আল্লাহর বান্দা সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, মিছামা দিতে পারে, চুগলগিরি করতে পারে। এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ বলে এখনো মুসলমান আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও। গয়রুল্লাহর ভয়ে আল্লাহর তোমার অন্তর থেকে সরাই নাও। যখন গয়রুল্লাহর ভয়ে অন্তরটাকে সরাইয়া আমার আল্লাহর ভয়ের অন্তরের ভিতরে জায়গা দিয়া দুনিয়ার জমিনে চলাফেরা শুরু করে দিবাই, তোমার দুনিয়ার জমিনে কামিয়াব, আখিরাতের জমিনে কামিয়াব বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে জবানটা কন্ট্রোল করনেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমায় ওয়া কুলু কাওলান সাদীদা, জবানটা কন্ট্রোল করিলাও। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেশিরভাগ জাহান্নামী বনব, বাইরে একমাত্র জবানের কারণে কও নাউযুবিল্লাহ। আল্লাহ ফরমান ওয়া কুলু কাওলান সাদীদা, জবানটা কন্ট্রোল করিলাও। জবানটা কন্ট্রোল করার মতলব হইল মিছামাত থেকে জবান কন্ট্রোল করিলাও। আজকে দুনিয়ার জমিনে মিছামাত আসেনি না নাই? আসেনি না নাই? বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ, বেটায় বাড়ির তাকিয়া কয় আমি তো আইলা খান্দি বলেন, হ্যাঁ খাও না নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ বল আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সব গুনার মা হইল মিছামাত। যদি বান্দায় মিছামাত রে ছাড়ে না, আল্লাহর বান্দায় 24টা ঘন্টা আপনার গুনার মধ্যে লিপ্ত থাকবে। নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঝর্ণার পানি যেমন অনবরত জারি থাকে, আল্লাহর বান্দা যদি মিছামাত মাঝে এইভাবে 24টা ঘন্টা আমি আপনার গুনার মধ্যে লিপ্ত থাকবে। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল মিছামাতার থেকে জবান কন্ট্রোল করিলাও। যদি মিছামাতার থেকে জবান কন্ট্রোল করো না, তাহলে তোমার জায়গা তোমার ঠিকানা আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিছামাত নেওয়ালা বনিয়া যাইব তার জায়গা ওয়াইল নামে জাহান্নাম। নাউযুবিল্লাহ। হায় রে হায়, তোরা জোরে খাও না নাউযুবিল্লাহ। আপনারা দীননাথপুরওয়ালা ঠান্ডা দিছেনি জি, বেটার এই পুরা ডাউন, তোরা জোরে খাও লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা মানুষের বাপ বয়স বলা না কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ফরমায় ওয়া কুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল এই দুনিয়ার জমিনের মধ্যে গীবত থেকে জবানকে কন্ট্রোল করিলাও রে ভাই। আইল আমরা খালি এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে খালি আমি বালাহীন বাদ আসেনি না নাই, আসেনি না নাই। আগর জমানাত লেম জ্বালাইতেনি আপনারা, জি লেমো আগুন দৌড়ানি রে বাদে তল বাজু সারাখান ফর্সা হয়ে যেত না, জি আন্দাই থাকতনি। লেমে তার তল দেখে না, আমরাও আমরার তল দেখি না। বাইরে আমার তলে কিতা আছে আমি একবার তো চিন্তা করি না। খালি হবাড়ির বেটা কিতা করেছে, হবাড়ির বেটি কিতা করেছে, হবাড়ির ফুড়িয়ে কিতা করেছে, অমুকর বদনাম লইয়া সাহস লইয়া গো করে আসেনি না নাই। আমার আল্লাহর ভাষা আমার আল্লাহ জানাইয়া দিতাই ইয়াকুলা লাহমা আখিহি মায়তা ফাকারিতুম। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব কিবত করব সে মনে করে জানি তার মরা বাইরের মাংস খাইল। নাউযুবিল্লাহ, মরা বাইরের মাংস খাওয়া কেউ পছন্দ করবেন? খরচায় নাই। তাহলে গিবতটা কি বাঁচিয়ে দিতাম? সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। ওয়া কুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল বাইরে চুগলগিরি থেকে জবান কন্ট্রোল করিলাও। আজকে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে খালি আপনার চুগলগিরি আছে, অনর খবর হনবয় দুইজন দিন মাইল লাগাইয়া নবইয়া আপনার কিতা করে খুশি বাসি করে খাও। নাউযুবিল্লাহ, এরার জায়গা আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিয়েছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিয়েছে বান্দা যে গিল্লা করব গীবত করব চুগলগিরি করব তার জায়গা ওইল নামে জাহান্নাম। নাউযুবিল্লাহ, জোরে নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল 3 নম্বর মা হইল ওয়া কুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে অশ্লীল কথা কথা থেকে জবান কন্ট্রোল করিলাও। তোমার বাড়ির দ্বারা যদি কোনো মানুষে থাকে তারে জবান দ্বারা কষ্ট না দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরার কেউর শক্তি আছে, বল আছে, আমরা বাড়ির দ্বারার মানুষদের আপনার দুনিয়ার জমিন আছে তানি শুরু করে দিয়ে আছে না নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এই দুনিয়ার জমিনের মধ্যে যে মুসলমান হইব ওই মানুষে তার হাত দিয়ে তার মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দিত না। আমার ভাই এরকম আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ কেউ কষ্ট দিলায় আর যদি মজলুম বনি আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত পাতিলায় তাহলে আমার রব্বুল আলামিনে তোমার বিচার দুনিয়ার জমিনও করব, আখিরাত জাহান্নামের মালিক বানাইয়া দিব। নাউযুবিল্লাহ, এর কারণে জবানকে কন্ট্রোল করতাম রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর নবী দিয়ে ফরমায় বান্দা যদি দুইটা আল্লাহর বান্দা যদি দুইটা জিনিসের জিম্মাদারি লইলায়, 1 নম্বরে কইরা যদি তার জবানের জিম্মাদারি লইলায় আর 2 নম্বরে কইরা শরমগার জিম্মাদারি যদি আল্লাহর বান্দায় লইলায়, আমার নবীজি ফরমায় আমি জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবীজি লইলাম। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারের বৈশিষ্ট্য হইল রে ভাই, ইমানদার যে মানুষ বনবো এই মানুষে কোনো সময় মিসামা দিত নাই, এই মানুষে সুদ খাইত নাই, এই মানুষে ঘুষ খাইত নাই, এই মানুষে আপনার গিল্লা করত নাই। জবানকে কন্ট্রোল করিয়া চললে ওরা বনিয়ে যাইব। সুবহানাল্লাহ, এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে জবানকে কন্ট্রোল করিয়া আল্লাহর কোরআনটা সামনে আনিয়া আল্লাহর কোরআনটা দেখনে ওলা বনিয়া যাও, কোরআনের উপরে আমল করনে ওলা বনিয়া যাও। যারা কোরআন
চানে वाला বনি যায়, যারা কোরআন দেখনে वाला বনি যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার জমিনে যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন পড়নে वाला বনি যায়, এই মানুষ আল্লাহর কাছে দামি বনি যায়। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যারা কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোরআনটা যখন আল্লাহর বান্দায় তার জীবনের মধ্যে বাস্তবায়ন করার লাগে কোরআন বুঝাত লাগে যাইব, আর কোরআনটা পড়নে ওরা বলে যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন, সেই কোরআন শরীফের ইবাদত করনে ওয়ালা আমার আল্লাহ বলে যায় সুবহানাল্লাহ। কোরআন শরীফের ইবাদত করনে ওয়ালা কে? আল্লাহ। আজ আমরা দুনিয়ার জমিনে কোরআন শরীফের যদি তিলাওয়াত করাত লাগি যায়, কোরআন শরীফের হাফিজ হয়ে যায়, কোরআন শরীফের বুঝাত লাগি যায়, তাহলে আমরা ইবাদত করনে ওয়ালা আমরা আল্লাহ বনবানি না বনতা নাই বনবা। একটা ঘটনা হইম খেয়াল করক, বুড়া লাগেননি আপনারা? বেশি সময় নাই, থোড়া কত সময় ভিতরে মাথা টাইনে ফের বাদে আপনারা ওয়াইজ আসেন। একবার দেখি করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, একদল মানুষ মক্কার জমিন তাকিয়া কিতাবের মধ্যে লিখে দিলেন ভাই, হযরতে আল্লামা বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা দেশ ভ্রমণ করনে ওয়ালা ছিলা। যে দেশের মধ্যে যাইতা, ওই দেশের মধ্যে যে ঘটনাটা হইতো তার একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতা। ওই আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা শুননে ভাই, আল্লাহর বান্দা আপনার একদিন মালদ্বীপের জমিনের মধ্যে গেলা। ওই মালদ্বীপের জমিনের যাওয়ার পরে একটা ঘটনা শুনলা, সেই ঘটনাটা তার কিতাবের মধ্যে লেখলা। ওইটা আরবের জমিন থেকে একদল মানুষ ব্যবসার লাগিয়ে অন্য জায়গার মধ্যে বানা দিলা। জাহাজের মধ্যে উঠিয়া যখন রওনা দিলা, জাহাজ লইয়া যাইতে 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 আপনার দরিয়ার মধ্যখানে যখন পৌঁছিয়া গেলা, তখন পানির আফাল আসিয়া গেল। ওই পানির আফাল আসার কারণে জাহাজটা ডুবি গেল আপনার দরিয়ার মধ্যখানে। ওই জাহাজের যা মানুষ আসলা সব মানুষ মরে গেলা, কিন্তু ওই জাহাজের মধ্যে একজন হাবিব চাপ আসলা, যার নাম হইল আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, আল্লাহর বান্দা যখন জাহাজের মধ্যে কওলা আমার বাসা হয় করে যাইও না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাহাজের মধ্যে একজন হাফিজ চাপ আসলা, যার নাম হইল হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। ওই আবুল বারাকাত 12 বছর বয়স, সারা জাহাজের মানুষ ডুবিয়া মারা গেলা, কিন্তু ওই আবুল বারাকাত ওই জাহাজটাকে একটা কাঠের টুকরার উপরে বড় করলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলা, বলে আল্লাহ তুমি না কইছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি না কইছো তুমি কোরআন শরীফ নাযিল করছো, আর কোরআনের ইবাদত করনে ওয়ালা তুমি মওলা। আমি হইলাম আবুল বারাকাত, আমি তো কোরআনে হাফিজ রে দয়াল। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমার হেফাজতের মালিক তুমি বনিয়া যাও।
হযরতে আবুল বারাকাত কাটর উপরে বড় করে করিয়া কাটর উপরে আপনার বড় করে করিয়া বাইয়া বাইরে আপনার আল্লাহর বান্দা দরিয়ার কিনারার মধ্যে যখন পৌঁছিলা দরিয়ার কিনারার মধ্যে পৌঁছিয়া মালদ্বীপের মধ্যে উঠিলা ওই মালদ্বীপের মধ্যে উঠার পরে আল্লাহর বান্দা কইলা আমার আল্লাহ তো আমারে বাঁচাইছে 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করা লাগতো আপনার নামাজ আদায় করতাম মসজিদ দোকানি শুরু করলা মালদ্বীপের জমিনের মধ্যে কোনো মসজিদ পাওয়া যায় না খালি মালদ্বীপের জমিনের মধ্যে খালি মন্দির আর মন্দির দেখা যায় কইলা আমার আল্লাহর কুদরতি ফাঁদ কোন জায়গার মধ্যে সিজদা দিতাম একটা জায়গার মধ্যে আল্লাহর বান্দা খাড়া হইয়া কইলা রে দয়াল আমি আপনার কিবলা কোন দিকে তো চিন পাইয়ার না তবে আল্লাহ তুমি কইছো আমি যেদিকে সিজদা দিব সেই দিকে তুমি আসো আমি খাড়া হয়ে গেলাম তোমার কুদরতি ফাঁদ সিজদা দেবার লাগি সুবহানাল্লাহ ওই আবুল বারাকাত বাইরে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর বান্দা এখন মাও নাই বাজানো নাই কেউ নাই আত্মীয় স্বজনে কেউ নাই আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে দেখলা খালি মন্দিরের মন্দির আস্থা মালদ্বীপের জমিন আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আল্লাহর বান্দা এটা শুরু করলা তখন দেখো একটা ব্রাহ্মণের মানুষ হাতের মধ্যে ফলিতা জ্বালাইয়া আর এক হাতের মধ্যে ঘন্টি বাড়িয়া মন্দিরের দিকে যায় ওই সময় এখানে ডাক দিয়া কইলা চাচা বালা সৈনি ওই চাচারে আপনার ডাক দিয়া কইলা রে বাবা চাচায় ডাক দিয়া কইলা রে বাবা তুমি কে তোমার পরিচয়টা দাও চাই এত সুন্দর মানুষ তোমার দেখা যায় তুমি কান তাকিয়ে আইলাই বলে আমার বাড়ি হইল আরব আমি আইলাম এই জায়গার মধ্যে আমার মাও নাই আমার বাজারও নাই দরিয়ার মধ্যে ডুবিয়া মারা গেছে আমার দৌলত হইল ঈমান আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন সুবহানাল্লাহ আমার বাজাইন আমার বুজুর্গ কল আল্লাহর বান্দা ডাক দিয়া কইল রে ও বেটা আমরা দেশের মিনিস্টার আমরা দেশের প্রাইম মিনিস্টারে যাই তাই জানাইয়া দিছেন এই দেশের মধ্যে যদি কোনো মানুষ মুসলমান পাওয়া যায় তাহলে তার কাছে নিয়ে আপনার দরিয়া দিতাম তাই 50,000 টাকা পুরস্কার দিবা আবুল বারাকাতে ডাক দিয়া কইন চাচা তাহলে আপনি নিয়ে আমার দরিয়া নিয়ে সেই প্রাইম মিনিস্টার তো দিলাই ভাই তখন আবুল বারাকাত সেই বেটা ডাক দিয়া কয় রে বাবা যেই মুহূর্ত সময় যে সময় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লইছো আমার দিলের মধ্যে একটা মায়া জন্মিয়া গেছে রে বাবা তাহলে তোমার এই সেই মন আপনার প্রাইম মিনিস্টার তো সমঝাইয়া দিতাম না বলে ও চাচা আমার একটা জায়গা করিয়া দেও একটা জায়গা রইবার জায়গা বানাইয়া দেও হযরতে আবুল বারাকাত সেই বেটায় কইল রে বাবা তাহলে আমার সঙ্গে চলো আর ওই মালদ্বীপের জমিনে যত মানুষ পাইবে কোনো মানুষরে মুসলমান বলিয়া পরিচয় দিতে নাই যদি তুমি মুসলমান বলিয়া পরিচয় দাও তাহলে ওই জায়গার মধ্যে তোমার দরিয়া নিয়ে প্রাইম মিনিস্টার তো দেওয়া হইব আর তোমার কাতল করা হইব তোমার শিরচ্ছেদ করা হইব তোমার ধ্বংস করা হইব বলে চাচা ঠিক আছে আমি কোনো মানুষরে পরিচয় দিতাম না আমার বুজুর্গ কল হযরতে আবুল বারাকাতের সঙ্গে লইয়া আল্লাহর বান্দা তার বোনের বাড়ির মধ্যে গেলা তার একজন বইন আসলা আরিফ আপনার কোনো ছেলে সন্তান নাই একটা মেয়ে সন্তানের মালিক তার বোনের জামাই মারা গেছে ওই ব্রাহ্মণ বেটার সঙ্গে লইয়া সেই বোনের বাড়িতে গিয়া কইলা রে বোন তোমারে ভগবানে তো কোনো আল্লাহর পুত্র সন্তান দিছেন না তোমার একটা মেয়ে সন্তান আছে এখন তোমার একটা মেয়ে ছেলে সন্তান তোমার ভগবানে দান করছ ওই ছেলে সন্তানটা তোমার কাছে তুমি রাখিলা আল্লাহর বন্দিয়া কইলা বাইরে আমি হইলাম গরিব মানুষের বাড়ি খাম কাজ করিয়া খাই আর খাম কাজ করিয়া আনি আমরা ফুড়িয়ে আর আমি খাই আর ই বেটারে কিলা খাওয়াইতাম কিলা চালাইতাম আবুল বারাকাতের ভিতরে কোরআন শরীফ আছে না নাই কোরআনে হাফিজ মানুষ না দিয়া কইলা মাগো তোমার আমার খাবানি লাগতো না তবে আমার রইবার জায়গাটা দিয়া দে আল্লাহর বন্দে কইলা ঠিক আছে রে বাবা তাহলে তুমি থাকো ওই আল্লাহর বান্দারে রইবার জায়গা দিলা একটা ঘর নির্ধারণ করিয়া দিলা আপনার প্রত্যেক দিন আল্লাহর বান্দা সকালবেলা আপনার ওই ঘর থেকে বাইরে হইয়া যায় আপনার জঙ্গলের ভিতরে গিয়া লাকড়ি কাটোয় না লাকড়ি বেচা কিনা করয় আর আল্লাহর ইবাদত গুলা জঙ্গলের ভিতরে করতে থাকো সুবহানাল্লাহ আমার বুজুর্গ কল
দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনো দর নাই পাকড় নাই কোনো কিচ্ছু নাই কিন্তু এরপরে আল্লাহর ইবাদত করতে পারি না আসেনি না নাই ওই আবুল বারকাত জঙ্গলের ভিতরে যায় এইভাবে আপনার রুজি রোজগার করিয়া নিয়ে খাওয়া দাওয়া করেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেই সময় গেল বিকাল বেলা কামত থেকে বাড়ির মধ্যে যখন আইলা আয়া দেখলাম বুড়া বে মুরব্বি বেটিয়ে যারে যারে কান্দিতেরা ফুরিয়েও যারে যারে কান্দে আবুল বারাকাতটা দেখুন মা গো কোন কারণে তো কান্দন কান্দ ও মা কোন কারণে তো কান্দন কান্দ বলে ও বাবা আমরা দেশ তুমি ঢুকারে পরে বড় একটা মন্দির তুমি দেখতে পাইছো নি বলে জি ওই মন্দিরের ভিতরে আমরা দেশের মধ্যে প্রাইম মিনিস্টার একটা কাম আমার দেশের থেকে আপনার একটা মেয়ে সন্তান নে প্রত্যেক বছর সারাই ফাড়াইয়া ওই মন্দিরের ভিতরে রাখা হয় বুক হিসাবে একটা দেহ দানবরে দেওয়া হয় সেই দানবটা মন্দিরের ভিতরে ঢুকিয়া ওই মেয়েটার লগে খারাপ কাজ করিয়া ওই মেয়েটারে মারিয়া ফেলাইয়া যায় ওই মেয়েটারে সকালবেলা তার স্ত্রী কুটুমে আনিয়া আপনার সেই মেয়েটারে আপনার সেই সময় শ্মশান লইয়া গিয়া আপনারা জ্বালায় বলে মা গো এই কথার লগে আপনার কান্দনের কারণটা কিতা বলে ও বাবা এই হিসাবে কালকের দিন আমার ফুড়ির নামটা গেছে খালি 12টার সময় আপনার মন্ত্রীর কাছ থাকিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে একদল পুলিশ আইবা আইয়া আমার ফুড়ির সাজাই ফড়াইয়া সেই মন্দিরের মধ্যে লইয়া যাইবা আমার ফুড়িটারে আমি জিন্দা থাকা অবস্থায় কিলা মৌতর আতো ডালিয়া দিতাম রে বাবা মৌতর আতো কিলা ফাটাইয়া দিতাম ও আবুল বারাকাতে ডাক দিয়া কইলা বুড়া লাগেননি আপনারা আবুল বারাকাতে ডাক দিয়া কইলা রে বাবা ও মা চিন্তার কোনো প্রয়োজন নাই আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না এখনো পর্যন্ত মুছ ফুটিছে না আমি সুন্দর আল্লাহ দিলে কম নাই ও মা আমার বন্ডে তুমি লুকাও আর আমার আপনার বেটিন তোর সান সরঞ্জাম যা আছে সারা লাগাও লাগাইয়া কইনা বেটি বানাইয়া বধূ বানাইয়া আমার সেই মন্দিরের মধ্যে ফাটাইয়া দেও গো মা আল্লাহর বন্দেটা দেখইলারে বাবা ওই মন্দিরের মধ্যে তুমি যে যাইতে সময় 3 বারে চেকিং হইব ওই চেকিং এর মধ্যে যদি তুমি ধরা খাও তাহলে তুমি মারা যাইবা আমরা মা পুরি মারা যাইমু হযরতে আবুল বারাকাতটা দেখরে মা গো তুমি তো আমারে চিনো না আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমার ভিতরে আছে কোরআন আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হইলা নেতা আর আমার ভিতরে আছে দৌলতে ঈমান ও মা তুমি আমারে সাজাইয়া দেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার ভিতরে আছে আমার আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ কইছে কোরআন শরীফ তাই নাযিল করেছে কোরআন শরীফের ইবাদত তাই করবা আমার ভিতরে আল্লাহর 300 পারা কোরআন আছে আমার হেফাজত আমার আল্লাহ করবা সুবহানাল্লাহ আল্লাহর বন্দি আপনার ডাক দিয়ে কইলা বাবা তাহলে তোমার কিতা করতাম সাজাইয়া দিতাম নি বইনে কয় মা গো জলদি করে সাজাইয়া দেও ওই সময় এখানে আপনার সেই হাবিব চাপ বেটারে নয়া কইনা বেটি বানাইয়া নয়া বধূ বানাইয়া সাজাই ফাড়াইয়া 12টার সময় আপনার সেই পুলিশ হলাইলা আমার পরে আপনার সেই কইনা বেটিরা তো ধরিয়া যখন টান মারলা তাই কয়া তাই না আপনার আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলা কোনো টানাটানি লাগলো না কোনো চেষ্টানি লাগলো না কোনো কষ্ট করা লাগলো না আর একটা পুলিশে কয় করে চেকিং করার কোনো দরকার নাই এই ফুড়িটা বড় ভদ্র বড় বালা এগো আমরা দানবর কাছে যাইবার লাগি আগ্রহ আছে যার কারণে এগুলো চেকিং করার দরকার নাই খালি গাড়ির মধ্যে উঠাও সুবহানাল্লাহ ওইভাবে আপনার লইয়া যাওয়া রওনা দিলাম যাইতে 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 বাইরে বাদশার খেদমতের মধ্যে নিলা বাদশার বাড়ির মধ্যে একটা অন্তরমহলের ভিতরে ঢুকাইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে ঢুকাইয়া সেই মানুষটারে চেকিং করা হয় সমস্ত শরীরের কাপড় খুলিয়া কোনো অঙ্গ হানি আসেনি ওই চেকিংটা করা হয় ওই সময় বাদশার খেদমতের মধ্যে গিয়া যখন নামানি হইল ওই সময় বাদশার 2 নম্বরে বিবি ডাকিয়া কয় রে বাদশা জাহাপনা কতদিন আপনার কাছে কোনো কথা কইছি না আজকে আমার একটা কথা আপনি রাখা লাগবো
বাদশাহ কইল কি কথা? বলে আমার কথা হইল ওই যে বুড়িটা দেখা যায়, ওই মেয়েটা দেখা যায়, এত সুন্দর মেয়েটা, ওই মেয়েটা আপনার গুণটা দিয়ে আইছে, এগুর বড় শর্মিন্দা করি, এগুর বড় লজ্জা শরম আছে। আর এই মেয়েটারে টানা লাগেন না, চেষ্টানি লাগেন না, এগু আপনার দানবর কাছে যাইবার লাগে, আমরা ভগবানের কাছে যাইবার লাগিয়া আগ্রহ আছে, যার কারণে গিয়ে আপনার টানা চেষ্টা লাগেন না, টিয়া যায়, যার কারণে এগুলো চেকিং করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ওই সময় এখানে আবুল বারাকাতের গাড়ি তুলিয়া আনা চেকিংগে বিনা চেকিংগে বাইরে আপনার সেই মন্দিরের ভিতরে নিয়ে রাখিয়া তালা মারিয়া থইয়া আইলা। তালা মারিয়া যখন থইয়া আইলা, রাত আপনার 12টা বাজে গেল। আবুল বারাকাতে যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা, 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর কাছে কইন, গো দয়াল আপনার কইছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি কইছো তুমি কোরআন নাযিল করছো, সেই কোরআনের হেফাজত তুমি আল্লাহ করবে দয়াল। আল্লাহ আজকে এই মন্দিরের ভিতরে আমি আইলাম, এই মন্দিরের ভিতরে তোমার পাক কালাম শরীফ 30 পারা কোরআন শরীফ লইয়া মন্দিরের ভিতরে ঢুকিলাম। আজকে দানবর লগে আমার শক্তি, আপনার কোরআনের শক্তি, আপনার কোরআনের শক্তি দ্বারা তারা প্রতারিত করা লাগবো। আল্লাহ তুমি আমারে সাহায্য করিও। সুবহানাল্লাহ। রাত 1টা বাজে গেছে, দুনিয়ার সব মানুষ ঘুমো, সব মানুষ ঘুমাই গেছে, শুধুমাত্র 3 জন মানুষ সজাগ। কয়জন মানুষ? 3 জন। এক মুরব্বী বেটি আর হইল তানপুরি, আর আল্লাহ আবুল বারাকাত সজাগ, আর সব মানুষ ঘুমরে ভাই। ইনো মুরব্বী বেটি দোয়া করে, আল্লাহ তুমি আমরা দোয়া খাবাইও না, আমরা বিপদ ফেলাইও না। বই ফুড়িয়াও দোয়া করে, আল্লাহ আমরা বিপদ ফেলাইও না, দোয়া খাবাইও না, আমার বাইরে তুমি বাঁচাইয়া নিও রে দয়াল। ওই আল্লাহর বান্দা রাত 1টার সময় বাইরে আসতা বুঝে পাইলাম দানবটা আপনার দরিয়ার থেকে উঠতে আছে। হযরতে আবুল বারাকাতে কি করলা? সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করিয়া দিলা। সুবহানাল্লাহ। দানবটা সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় আবার পিছনে যায়। এইভাবে করতে করতে রাত 3টা বাজে গেল। দানবে ডাক দিয়া কয়, ও মানব সন্তান, তোমার কোরআনটা তোরা থামাও, তোমার লগে আমার 2টা কথা আছে, 2টা কথা মাতিয়া তুমি আমি যাই মুগিয়া আপনার সেই আবুল বারাকাতে কইলা তামিলে আসো। তখন আপনার সেই দানবটা মানো আপনার সেই আবুল বারাকাতের সামনে আইল। আমার লগে লগে আবুল বারাকাতে ডাক দিয়া কইল, ও আবুল বারাকাত, আজ তো তুমি মুসলমান হিসাবে কোরআন দ্বারা আমার এই জায়গা থেকে বিতাড়িত করিলা না, কিন্তু কাল সকাল হওয়ার পরে তোমার মন্দির থেকে বাইরে করিয়া যখন নিবা, বাদশায় তোমার কাম শেষ করবো বলে আমার সেই হেফাজত করে নেওয়ালা আমার আল্লাহ। তবে তুমি আমার লগে একটা শর্তে বন্ধু হইয়া যাও, আজ তাকিয়া তুমি এই মালদ্বীপের জমিন আর কোনোদিন সিটার করতে না, কোনো কিছু করতে না, কোনো আপনার কোনো ঘটনা ঘটাইতে না। সুবহানাল্লাহ। সেই দানবে উঠিয়া কথা দিল, রে আবুল বারাকাত, তোমার কোরআন দ্বারা তুমি আমার বিতাড়িত করছো, তোমার লগে আমি ওয়াদা দিলাম আর মালদ্বীপের জমিন আইস থাকি লইয়া আর কোনোদিন কোনো আপনার অঘটন হইতো না। সুবহানাল্লাহ। দানবটা আপনার আবার দরিয়ার মধ্যে গেল। আবুল বারাকাত রাত্রিবেলা ফজরের নামাজে পড়িলা, ফজরের নামাজে পড়ার পরে বেইল উঠার পরে আল্লাহর বান্দারে আপনার গেট খুলিয়ে যখন নেওয়া চাইলা, তখন আইয়া দেখুন এই জায়গার মধ্যে একটা ছেলে সন্তান দেখা যায়। হইলা রে বা তুমি খান থেকে আইলা? বলে আমারে তো খাইল রাত তোমরা থুইয়া গেলায়, খাইল তো আমারও থুইয়া গেলায়। বলে খাইল তো মেয়ে লোক থুইয়া গেলাম। বলে না না, আমি মেয়ে লোক সাজিয়া আমি তোমরা গাড়ি তুলিছি, তোমরা আমার মন্দিরের মধ্যে থুইয়া গেছো। বলে তা হইলে তুমি মরলাই নাকি তারা লাগিয়া? বলে সেই কথাটা তোমরা রেখোয়ার দরকার নাই, আমার যেন লইয়া যাইবার লইয়া তোমরা লইয়া চলো। বাদশার খেদমতের মধ্যে তারা গাড়ি তুলিয়া যখন রওনা দিলা, বাদশার খেদমতের মধ্যে যখন নেওয়া যে করলা, ওই সময় বাদশারে খুলিয়া কইলা, রে বাদশা, এই বেটারে আপনার সেই জায়গার মধ্যে গিয়া পাইলাম, ঘরের মধ্যে কোনো মানুষ মরা নাই, এই বেটারে জিন্দা অবস্থায় পাইলাম। এই বেটা কয় তারে নি বুঝিলাম না, মন্দিরের ভিতরে হারাইয়া থইছি। বাদশায় কয় কিভাবে গেলায়? বলে খাইল তো আমার কই না বেটি সাজাইয়া এই মন্দিরের ভিতরে রাখলাম।
ওই মন্দিরের ভিতরে আমি থাকলাম। বলে রাইট কোনটা বুধ পাইছো নানি? বলে বুধ পাইছে, একটা দানব আইছে, সেই দানবটারে আমি বিতাড়িত করিয়া দিছি। সুবহানাল্লাহ। বলে কিতারি দি বিতাড়িত করলাই? বলে ও বাদশা, তুমি জানো না আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার দন আছে, মূলধন হইল আমার ঈমান, আমি হইলাম মুসলমান, আমার নেতা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ওই সময় বর্ষণ কইল তাহলে যদি তোমার কথা সত্য হইয়া থাকে তাহলে 54 বছর ওলা দিন তোমার আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইব। এইভাবে যদি দেখা যায় সেই 54 বছর আপনার কোনো অসুবিধা হইছে না, তাহলে সমস্ত মালদ্বীপবাসী ওয়াদা করলাম তোমার হাতে হাতে হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। 12 বছর বার চাইলা, 12 বছর টাইম আইল, আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইল। আবুল বারাকাত রে, আবুল বারাকাত রাই, একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, সেই দানবটা আসে না। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর বান্দারে গেট খুলিয়া বেল উঠার পরে যখন বাইরে করলা জিন্দা অবস্থায়, তখন সেই বাদশায় তার হাতে হাতে হাত ধরিয়া যত মালদ্বীপবাসী আসলা সারা একসাথে কলিমা পড়িয়া মুসলমান হইল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মালদ্বীপের জমিন বাইরে মুসলমান আর মুসলমান। এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন একজন হাবিব চাবে রে ভাই। আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে একজন হাবিব চাপ যদি বানাই, একজন আলিম চাপ যদি বানাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক আলিম মরাত তাকিয়া এক জাহান যদি মরে যায় তাহলেও ভালো। সুবহানাল্লাহ। একজন আলিম যদি এই দেশের মধ্যে খারাপ প্রকৃত আলিম মরে যায়, হক্কানি রব্বানি আলিম মরে যায়, তাহলে এই দেশের মধ্যে দিনদারি আম হিসাবে ওই বলে ভাই। যার কারণে আলিম বানানোর দরকার আছে না নাই? হাফিজ বানানোর দরকার আছে না নাই? ও মুসলমান, আলিম হাফিজ যদি বন্ধ করে দাও তাহলে জানিয়া রাখো একদিন এই দুনিয়ার জমিন থেকে দিন বিদায় হয়ে যাইব রে ভাই। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কেন সাহাবায়ে কেরাম হলে কোরআন শরীফের তালকিন দিতরা, কোরআন শরীফের তালিম দিতরা। ওই সময় কেন একজন মানুষ গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, এমন জমিনের মধ্যে কোনো কোরআন শরীফের তালিম নাই, কোনো কিচ্ছু নাই। আপনি ওই জায়গা থেকে কয়েকজন সাহাবা দেখোয়া এমন জমিন কোরআনের তালিম দিবার লাগিয়া আল্লাহর নবী দিয়ে 40 জন সাহাবারে দাঁড়া করাইলা। 40 জন সাহাবার মধ্যে 40 জন হাফিজ আসলা, তার মধ্যে তাকিয়া একজন আপনার হইরা মুফাসসির আসলা, যার নাম হইল বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা কোরআনের মানা মতলব পর্যন্ত বুঝবাইতা, ব্যাখ্যা করতে পারতা, আল্লাহর কোরআনে পরিপূর্ণ মুখস্থ আসলো। সুবহানাল্লাহ। তাহলে আমির বানাইয়া 40 জন আমির বানাইয়া এমনের মধ্যে যখন পাঠাইলা, 40 জন সাহাবা মদিনার জমিন থেকে যখন রওনা দিলা এমনের জমিন যাইবার লাগিয়া, ওই সময় কেন আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, শয়তানে গিয়া আবু জাহেলকে ডাক দিয়া কইরে, আবু জাহেল, আপনার 40 জন সাহাবা এমনের জমিন যাইতা কোরআনের তালিম দিতা, তুমি তাই এমনের জমিন গিয়া কোরআনের তালিম দিবা, ইসলাম প্রচার করবা, আর মক্কার জমিন কেউ রইতে পারতে নাই। যার কারণে একটা কাজ করো, ওই 40 জন সাহাবারে তুমি তাই দুনিয়ার জমিন থেকে বিদায় করিলাও, তখন ইসলাম দুনিয়ার জমিন থেকে মিটে যাইব। নাউযুবিল্লাহ। আবু জাহেল তার চেলা চাম্পট হলো সঙ্গে লইল, সঙ্গে লইয়া আপনার সেই 40 জন সাহাবার আগ বেড়া শুরু করলো। এদিকে সোনার নবীজি 40 জন সাহাবা যখন বাইরে করিয়া দিলা, আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে যাই, আপনার সামনে আয়, ভিতরে যায় না বারে আয়, এইভাবে আইসটাই শুরু হইয়া গেল। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তার লাগি ভিতরে যাইন, সামনে আপনার বারে আয়, আপনার ভিতরে বোঝা যায় তাইশ ফয়দা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলেন, আয়েশা, আমার 40 জন সাহাবা আমি এই জায়গা থেকে এমন জমিন বিদায় করলাম, আমার 40 জন সাহাবা সুন্দর মতো এমন পৌঁছের নিনা না, যার কারণে আমার ভিতরে তাই সে ফয়দা হইয়া গেছে। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, যে ওরটা যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, সর্বপ্রথমে খেয়ে আপনার খবর পাইন দে ভাই, সর্বপ্রথম খেয়ে খবর ভাই মায়।
যত দূরে আওলাদ বিপদ বড় খবর খার মিলে মার ভিতরে আইসটাইস হয়ে দেওয়া যায় মায় খবরও পায়। তো এর এইভাবে আল্লাহ রসুলের মায়া সাহাবায়ে কেরাম হল লাগিয়ে আসলো নবীজির ভিতরে তাইশ ফয়দা হয়ে গেছে। এইদিকে আপনারা বুঝে এলে গিয়া আগে বেরিয়া কইল 40 জন থেকে কেউ যাইতে পারতায় নাই। ও সময় 40 জনের সাহাবা তো আপনার কোরআনের তালিম দিবার লাগি যাইতরা, যুদ্ধ করার লাগি নাই। আবু জাহেল কয় কেউ আগ বাড়িতে পারতায় নাই। তখন আপনার একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলেন সাহাবায়ে কেরাম হল, ও সাহাবায়ে কেরাম হল, আমি আপনার আগে বাড়ি যাইয়ার আমি জান্নাতের খুশবু পাইয়ার আমি আপনার সেই জায়গার মধ্যে আগে শহীদ হয়ে দিতাম। একজন সাহাবা ডাক দেখুন রে বুড়িদা, তুমি হইলে আমরা সোনার মাঝে আমির, তুমি আপনার জান্নাত যাইতে পারবা, আমার তোরা সুযোগ দেও, আমি সারার আগে গিয়া জান্নাত যাইতাম গিয়া। সুবহানাল্লাহ। সেই সাহাবা আগে বাড়িলাম, আগে বাড়িয়া গিয়া আপনার যখন আগ বাড়ার পরে আবু জেহেল ডাক দিয়া কইল রে ও বেটা, ও বেটা, যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ো। তোমার একটা লাইন আছে, যদি সেই ধর্মটা ছাড়ি দেও তাহলে তোমার কাতল করা হইতো না, তোমার ছাড়িয়ে দেওয়া হয়ে যাইব। ওই সময় এখানে আমার বেআইন করা আমার বুজুর্গ হল সেই সাহাবা কইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাকু বাদে ফুরাই না কিতা আপনার এমএলএ সাহেব আইছেন ছোড়া মাতি লাগবা জি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা হোস ভাই, অন্য আল্লাহর জিকির করতে সময় বোঝা যার আওয়াজ বাড়ন না, বাড়িতে গেলে বাড়ইবন জি আর বাড়াইতো না। আরে সম্মিলিতভাবে আল্লাহর জিকির করতায়, অন্য আল্লাহ সম্মিলিতভাবে জিকির করবায়। আল্লাহ ফেরেশতা হলো মহলের মধ্যে আপনার আমার জিকির করব, যার কারণে জুড়ে করে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বর্তমানে সামান্য সময় ওয়াজে বিরতি দেওয়া হয়েছে, যেহেতু আমরা আলগাপুর খাসি সমষ্টির বিধায়ক জনাব সুজাউদ্দিন লস্কর মহাশয় তাই সেই তশরিফ লিয়ে আইছেন, এর লাগে সামান্য সময় আপনারা ধৈর্য সহকারে বসে তাও ইনশাআল্লাহ। এরপরে আমার মৌলানা আপনারা সম্মুখে ওয়াজ রাখবে। এরপরে আমরা দাওয়াতি মেহমান আরও আসেন, মৌলানা ফজলুর রহমান তাই আনেওয়ালা আইসলে আবার হতে বর্তমানে এর লাগে ওয়াজ চলবো বহুত সময় হবো। তো যাই হোক, এখন আমরা জনাব সুজাউদ্দিন লস্কর মহাশয় আটলিছড়া আলগাপুর সমষ্টি বিধায়ক, ওনাকে একটি গামছা দিয়ে প্রদান করবেন। আমাদের মাদ্রাসা স্থায়ী কমিটির সভাপতি জনাব মুজিবুর রহমান।